তা হলো আপনারা জানেন যে সিজফায়ার সিচুয়েশন, সামরিক বিরতি, সেই সামরিক বিরতি শনিবার বিকেল 5টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত। কারণ এবার দুই দেশের ডিজিএমওর মধ্যে কথা হবে হটলাইনে। তো সেই কথা, সেই আলোচনার এজেন্ডা কি হতে পারে, কি নিয়ে কথা হবে, ভারত কি দাবি করতে পারে? সরাসরি আবির রয়েছেন নয়াদিল্লি থেকে। আবির, এবার কোথায় শোনা যাচ্ছে আমার কথা? আবির, একটু এজেন্ডার বিষয়ে জানতে চাইবো। আজকের এই বৈঠকে এজেন্ডা কি থাকবে? অতনু, প্রথমেই তোমাকে জানাই যে এই বৈঠকে তো আন্তর্জাতিক রাজনৈতিক বা কূটনৈতিক বিভাগ নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগ বা জায়গা নেই। গোটা আলোচনায় যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে সামরিক ক্ষেত্রে আলোচনা, এবং সেই সামরিক ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট যে তারা সংঘর্ষ বিরোধী পাকিস্তান চেয়েছিল, পরবর্তী সময় ভারত তাতে সহমত পোষণ করে, যদিও সেই সংঘর্ষ বিরতির জায়গা বিধি ভেঙে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানোর ফের কৌশল গ্রহণ করা হয়। ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে বৈঠক নিয়ম সময় অনুযায়ী শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তো সেই বৈঠকের ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের বক্তব্য এক, পিওকে ফেরত দিতে হবে। দুই হচ্ছে যে জৈশ লস্করের যে সমস্ত জঙ্গিদের যে তালিকা ভারত তুলে দিয়েছিল তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এইটা যদি পাকিস্তান মেনে নিতে চায়, শর্ত যদি মেনে নেয়, তারপরেই হচ্ছে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জায়গাতে থাকবে। ভারত সামরিক ক্ষেত্রে কি করতে পারে তা পাকিস্তানকে গত 4-5 দিনে দেখিয়ে দিয়েছে, এবং তথ্য প্রমাণ সহকারে ভারত দেখিয়ে দিয়েছে যে একাধিক তাদের যে বিমান ঘাঁটি তা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাডার কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে, এমনকি সীমান্তের বিভিন্ন জায়গাতে সেনাও পাল্টা জবাব দিয়েছে। একাধিক যে জঙ্গি ঘাঁটি সেগুলোকে ধ্বংস করে দেওয়ার পাশাপাশি যে পাকিস্তানের যে সেনা 35 থেকে 40 জন তাদের যেমন মৃত্যু হয়েছে, 100 জন জঙ্গিরও মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে সামরিক শক্তিতে ভারত কি করতে পারে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে আজকের এই বৈঠকের ক্ষেত্রে ভারত এই দুটো শর্তকে রেখে শুরু করতে চলেছে। সেই শর্ত যদি পাকিস্তান মেনে নেয় তাহলেই পরবর্তী আলোচনার জন্য রাস্তা বা কি এগোতে পারে সেটি দেখা হবে। এই বৈঠকের সাথে কূটনৈতিক বা কোনো রাজনৈতিক বিষয়কে ভারত জড়াতে একদমই রাজি নয়। পুরোটাই সামরিক পরাক্রমের যে শক্তি সেটাই প্রমাণ করা বা সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টায় ভারত। আমি সঙ্গে থাকো এক্সপার্টরা, বিশেষজ্ঞরা, সমর বিশেষজ্ঞরা বা এক্স আর্মি যারা রয়েছেন, তারা কিভাবে দেখছেন এই বৈঠক, তারা কি বলছেন, বৈঠকের আগে তারা কি চাইছেন, একবার শোনা যাক। सिर्फ डीजीएमओ लेवल की बात है। आज इंडस वाटर ट्रीटी जो सस्पेंडेड रहेगी उसके ऊपर कोई बात नहीं है। ये आने वाले समय में किस तरह पाकिस्तान बिहेव करता है, उसके बाद जब सेक्रेटरी लेवल की टॉक होंगी तो ऐसे पॉलिटिकल मुद्दे बाद में डिस्कस किए जाएंगे। फिलहाल सिर्फ जो जोर होगा डीजीएमओ की मीटिंग में वो मिलिट्री मुद्दों पे होगा। हालांकि बॉर्डर पे शांति है पिछले 12 घंटों में, पर पाकिस्तान को कभी भी हम ट्रस्ट नहीं कर सकते। भरोसे जोग नहीं है, उनके वादे बेकार के वादे होते हैं, कभी भी वो अपना वादा तोड़ सकते हैं। तो इसलिए हमने जो हमारा ऑपरेशन सिंदूर है उसे कॉल ऑफ नहीं किया है, ताकि अलर्टनेस जो हमारी है उसी तरह बनी रहे। अगर पाकिस्तान कोई हिमाकत करता है तो हम उसका जवाब इमीडिएटली उसको उसी की भाषा में दे सकें। আবির হচ্ছে সরাসরি আমার সঙ্গে দিল্লি থেকে। আবির, এই ডিজিএমও বৈঠকের আগে, তার আগে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বৈঠক হয়েছে। এনএসএ এবং 3 বাহিনীর প্রধান তারা ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 7 নম্বর লোককল্যাণ মার্গে তিনি রয়েছেন, তার সঙ্গে এনএসএ রয়েছে এবং ট্রাই সার্ভিস চিফ এবং সিডিএস তারা প্রত্যেকে হাজির রয়েছেন। মূলত হচ্ছে যে সীমান্ত এলাকার কি পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা। দ্বিতীয়ত ডিজিএমও বৈঠকের ক্ষেত্রে কি সিদ্ধান্ত উঠে আসছে সেটাও জানার পরে এখান থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এবং অবশ্যই সেনা এবং বিএসএফকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখে দেওয়া হয়েছে যে সীমান্ত এলাকার যে কোনো ধরনের যদি পরিস্থিতি তৈরি হয় যাতে তার পাল্টা জবাব তারা দিয়ে উঠতে পারেন। গত 12 ঘন্টার ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে যে রিপোর্ট এসছে, সেখানে রাতের বেলা জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব কোথাও কোনো ধরনের এখনো পর্যন্ত নাশকতা বা ড্রোন অ্যাক্টিভিটি বা কোনো ধরনের সীমান্তে গোলাবর্ষণের খবর এসে পৌঁছয়নি, কিন্তু প্রত্যেকটা জায়গাকে এখনো পর্যন্ত হাই অ্যালার্টে রেখে দেওয়া হয়েছে। মূলত সেই বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য এই বৈঠক বলে মনে হচ্ছে। ধন্যবাদ। আর এই বৈঠকের আগে আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, তা হলো এই যে স্বাধীনতার নামে কাশ্মীরে জঙ্গি নাশকতা হচ্ছে, এই যে একের পর এক পাকিস্তান মদদ দিয়ে যাচ্ছে, পাকিস্তান জঙ্গি ঢোকাচ্ছে, সন্ত্রাস করছে, সন্ত্রাসবাদদের শেল্টার দিচ্ছে, তার সব প্রমাণ
সব প্রমাণ ভারতের কাছে, যা ভারত বিশ্ব দরবারে তুলে দিয়েছে। আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। অয়ন, এই যে কাশ্মীর নিয়ে বিশ্বের একটা অবস্থান বদলে গেল, মানুষের ভাবনা চিন্তা বদলে গেল, কাশ্মীর সম্পর্কে অন্য একটা ধারণা তৈরি হলো, এর পিছনে ভারত রয়েছে। ভারত সক্ষম হয়েছে এই অবস্থান বদল বা ধারণা বদলে কিভাবে? দেখো, প্রথম দিন 22শে এপ্রিল যেদিন পহেলগাঁওতে হামলা করেছিল জঙ্গিরা এবং 26 জন নিরীহ নিরস্ত্র মানুষকেও শেষ করে দিয়েছিল, সেদিনই লস্করে তৈবা দাবি করেছিল, দায় স্বীকার করেছিল এই লস্করে তৈবারকে হাফিজ আলী সাইদ। হাফিজ সাইদকে গর্তে ঢুকিয়েছিল পাকিস্তান, আমরা দেখিয়েছিলাম। ভারত, আমরা দেখিয়েছিলাম আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। কার? মাসুদ আজাহারের বিরাট বড় বাড়ি ভারত দেখিয়েছে, ছবি সহ তুলে ধরেছে বিশ্বের কাছে যে এইখানেই মগজ ধোলাই হতো, এইখানেই একেবারে কট্টর পন্থা শেখানো হতো, এখানেই ভারত বিদ্বেষ শেখানো হতো। আর সেই মাসুদ আজাহারকে সরিয়ে নিয়ে গেল পাকিস্তান অন্য সেফ জোনে, এটা আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের দরবারে। জঙ্গিদের সঙ্গী যে পাকিস্তান, পাকিস্তান যে জঙ্গি অপারেশন হয়, অপারেট করে, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ জঙ্গিরা মরছে, 100-র উপরে জঙ্গিদের মেরেছি আমরা। সেই জঙ্গিদের শোকে মুহ্যমান বিভিন্ন সেনাকর্তারা, তারা শেষকৃত্যে যাচ্ছে। সেই সমস্ত জঙ্গিদের পরিষ্কার করে দিয়েছি বিশ্বের কাছে, এবং বিশ্বের কাছে এটাও পরিষ্কার করে দিয়েছি যে সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষকে মারতে যাইনি, মারিও নি। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী হঠাৎ করে হামলা চালালো কেন? পর 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 এবং সেটা সেনাবাহিনী ঘাঁটি লক্ষ্য করে নয়, এয়ারবেস লক্ষ্য করে নয়, সেটা হচ্ছে শহর, নিরীহ মানুষকে লক্ষ্য করে, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন জায়গায়, গুজরাট। সুতরাং সবটা পরিষ্কার এই ডিজিএমও বৈঠকের আগে, এবং আন্তর্জাতিক মহলে সবটা খুল্লাম খুল্লা হয়ে গেছে। ধন্যবাদ অয়ন, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাই ডিজিএমও বৈঠক দু দেশের মধ্যে, সেই বৈঠকের কি আপডেট, কি আউটকাম আসছে, যা আপডেট পাবো নয়াদিল্লি থেকে আপনাদের জানাবো।